হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো ইদানিং হয়েছে কি যে হয়েছে আমার জানি না। তো আমি ওপর থেকেই ব্লগগুলো শুরু করছি, ওপরের ঘর থেকেই। আর নিচের ঘর গোছানোগুলো আমি সাধারণত দেখাচ্ছি না। তো নিচে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম সারা হয়ে গেছে, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ওপরে এসে আগে ওপরের ঘর বারান্দাগুলোকে পরিষ্কার করব। তো উপরে এসে আগে ঘরের জানলাটা খুলে দিলাম। আর কারণটা রাত্রেবেলা সব জানলা টানলা লাগিয়ে যায়, আর বৃষ্টি ঝড় হলে তো জল ঢুকে যাবে, তার ফলে সব বিছানাপত্র ভিজে যাবে। তার কারণেই রাত্রেবেলা সব জানলা বন্ধ করে যাই। তো আমি এসে আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ওপর থেকেই ঝাড়ছি। বেড কভারটা তুলে আর ছাড়বো না, কারণটা গতকালই বেড কভার ঝেড়ে পেতেছি। তো তার কারণে ওপর একটু ঝেড়ে দিলাম, আর আলনাটাও একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে এখানে যেখানে সেখানে জিনিস অগোছালো হয়ে আছে সেগুলো ঠিকঠাক করে নেবো। আর এই কদিনে টানা এত বৃষ্টি হচ্ছে যে কাপড়ও প্রচুর হয়ে যাচ্ছে। আর আমি কিছু কাপড় ইস্ত্রি করে শুকিয়ে তুলছি, যেগুলো একদম মানে আধ শুকনো হয়ে গেছে, তো মেলার জায়গা নেই। তারপর আবার নতুন করে পরের দিন কাপড় কাচতে হচ্ছে। সে কারণেই যেগুলো একটুখানি শুকিয়ে গেছে সেগুলো আধ শুকনো হয়ে গেছে, সেগুলো আবার একটু করে ইস্ত্রি করে সেগুলো শুকিয়ে নিয়ে তুলে রাখছি। তো সেরকম সেগুলো করতেই অনেকটা টাইম লেগে যাচ্ছে। তার কারণে আমি ডিটেলে তোমাদেরকে অনেক কিছুই দেখাইনি, যতটুকু পেরেছি আমি ভিডিওটাকে আরও শর্ট করার চেষ্টা করেছি, ফলে অল্প করে সব দেখিয়েছি। তো আমি ছেলের এই গেঞ্জিটা কালকে রাতে পড়েছিল, তো ভাবলাম কেচে দেবো। তারপরে ভাবলাম না, কাচবো না, কারণটা এসে আবার ও পড়বে, আর কেচে দিলেই তো শুকোবে না, তারপরে খালি গায়ে ঘুরবে, সেটাও ভালো দেখায় না। তার কারণে আমি ওকে গেঞ্জিটা আবার রেখে দিলাম। তো তারপর আমি যা আছে সেগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি, আর টেবিলটাও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, আলমারিটাকেও মুছে নিলাম, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটাকে মুছে নেবো। তারপরে বারান্দাটাকেও ঝাড় দিয়ে মুছে নেবো। তারপর ছাদ আছে, ছাদটাও ঝাড় দিয়ে দেবো। তো সকাল আমার 5টা থেকে শুরু হয় সব কিছু কাজকর্ম করা, আর একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে যাই। কারণ শ্বশুরবাড়িতে তেমন করে কথা বলার লোক নেই, আর কারোর সঙ্গে সেভাবে কথাও বলি না। সে কারণেই আমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে কারোর সঙ্গে কথা না বললেও আমার চলে যায়, কারণ কারোর সঙ্গে কথা বললেও আমার সেইটাই কথা বলার টাইমটুকু নেই। একটার পর একটা আমি এতটাই কাজে ব্যস্ত থাকি সারাটা দিন, আর বাচ্চা নিয়ে, তার পড়াশুনো নিয়ে। তার ফলে আমার আলাদা করে টাইম কাটানোর কোনো ইচ্ছেও নেই বা টাইমও পাই না। আর যেটুকু টাইম পাই এই ভিডিও এডিট করার টাইমটুকু আমাকে বের করে নিতে হয়, তো সেটাই করি। আর বারান্দাটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ঘর বারান্দা মোছার পালা। তো ঘর বারান্দাগুলো এখন মুছে নেবো। আর পাশের ঘরটাতে যেহেতু ঠাকুর রাখা হয়, তো সেই ঘরটা শাশুড়ি মা মুছে নিয়েছেন, আমি ঠাকুর ঘরে ঢুকবো না বলে। যেটা বললাম, যে আমার থাম্বনেইল দেখে বুঝতেই পারছো আমি কি বলতে চেয়েছি। সত্যি কথাই, আর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায়, তার বাবা মা থেকে দূরে সরে যায়, তো তার পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যায়। জানি না সবার ক্ষেত্রে হয় কি না, তো আমার ক্ষেত্রে তো তাই। আমার পুরো পৃথিবীটাই চেঞ্জ, আমার বাবা মাই আমার পৃথিবী। তো আমি আর আমার পৃথিবী ছেড়েই বলতে পারো চলে এসেছি। তো যে জায়গায় এসেছি, তো তার কালচার আমার কালচার পুরোটাই আলাদা। তো কালচার শুধু নয়, আচার ব্যবহার সবটাই আলাদা। তার জন্যই বললাম যে বাবা মার কাছ থেকে দেখেছি, শিখেছি একটা পরিবারে সবাই সবার জন্য বাঁচে, সবাই সবার সুখে দুঃখে সবাই সবার সাথে থাকে। তো সবার কষ্টটা নিজের মতো করে বুঝে নিতে হয়, আর এক কথায় সবার পাশে থাকে। তো একটা পরিবারে সবাই সবার জন্য বাঁচতে শেখায়, যেটা আমার বাবা মার কাছ থেকে আমি শিখেছি। একটা পরিবারে 4টে মানুষ আমরা, তো 4টে মানুষ আমরা সবাই সবাইকে বুঝি, সবাই সবাইকে জানি, সবাই সবাইকে ছাড়া কেউ আমরা এমনও সময় গেছে যে আমরা কেউ কাউকে ছাড়া বাঁচবো এইটুকু আমাদের বিশ্বাস হয়নি। তো আমার বিয়ে হয়ে গেছে, হয়তো এটাই ভগবানের নিয়ম। পরিস্থিতি সবাইকে ঠিক সময় মতো শিখিয়ে পড়িয়ে দেয় বা ধৈর্য দিয়ে দেয়। তো আমরাও 4জন কোনোদিন কেউ কাউকে ছাড়া
ভাবিনি আমরা থাকবো। তো আমি মেয়ে চলে এসেছি, এখন আমি দিব্য বাবা মাকে ছেড়ে আসছি, থাকছি। তো দেখো এখন আমি মশারিটা এত মেঘাচ্ছন্ন যে মশারিটাকে কেচে দিয়েছি, সব কাজকর্ম সেরে স্নানও সেরে নিলাম, দিয়ে মশারিটাকে কেচে দিলাম, দিয়ে মেঘ করেছে তো ভাবলাম মনে মনে মশারিটা শুকিয়ে যাক, এত বৃষ্টি হচ্ছে। তো এখন স্নান টান সেরে আমি নিচে যাব, আর ছেলেও স্কুল থেকে পৌঁছে যাবে। তো যেটা বলছিলাম তার কারণেই বলছিলাম যে আমরা শিখেছি সবাই সবার জন্য বাঁচতে, পরিবারে যে কজন লোক থাকবো সবাই সবার জন্য বাঁচবো। তো যেই হোক, আমি এটা শিখে আমি বাবা মার কাছ থেকে এসেছি, কিন্তু যখনই আমি এই পরিবেশে এলাম তখন আমাকে এই পরিবেশ শিখিয়ে দিল কারোর জন্য কেউ বাঁচে না, সবাই সবার নিজের জন্য বাঁচো। তো আমাকে এখানে এখন নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য দেখতে হবে, এটাই ভাবছি যে আমি নিজের জন্যই এখন আমাকে ভাবতে হবে। তাই এটাই করেছি। পেটে বাচ্চা নিয়ে যখন দেখেছি আমার পাশে কেউ নেই, নিজেকেই নিজের কথা ভেবেছি। তো তার জন্যই বললাম যে আমি শ্বশুরবাড়িতে এসে শিখলাম যে বাঁচতে হলে নিজের জন্যে বাঁচো। তো দেখালাম ছেলে চলে এসছে স্কুল থেকে, দিয়ে ওকে স্কুল থেকে এসে হাত পা ধুইয়ে জামা প্যান্ট ছাড়িয়ে আগে ওকে খাইয়েছি, তারপর আমিও একটু নিজে খেয়েছি, বরকে খাইয়ে দিয়েছি। তো বর বাজারে গেছে খেয়েতে, আমি ভাবলাম একটু চা করি তো ওর জন্য আর আমার জন্য। তো এসে বাজার থেকে এসে চা খাবে, তো আমিও একটু খাবো। তো মুড়ি খাওয়ার পরে একটু চা খাচ্ছি। আর বললাম না নিজের জন্য বাঁচতে, আর সব থেকে বড় বাঁচা হচ্ছে এই ছেলে, কারণ আমি যদি নিজের জন্য না বাঁচি তাহলে এই ছেলের পাশেও আমার কেউ থাকবে না। তো সর্বা তার জন্য আমাকে বাঁচতে হবে, তার জন্যই নিজেকে ভাবতে হবে, নিজের জন্য ভাবতে হবে, নিজেকেই সব কিছু মানে এক কথায় স্বার্থপর হতে হবে। তো শ্বশুরবাড়িতে এসে শিখলাম যে নিজে বাঁচতে হলে নিজের জন্য বাঁচো, কারোর জন্য নয়। তো এই জন্যই আমি থাম্বনেলে দিয়ে দিলাম যে আমি শিখেছি একরকম, আর শ্বশুরবাড়িতে এসে শিখছি আবার আরেক রকম। তো মানুষের সেক্ষেত্রে শিক্ষারও শেষ নেই, আমৃত্যু শিখে যাব, আমৃত্যু আরও অনেক কিছু দেখতে পাবো বেঁচে থাকলে। তো এখন যেহেতু ছেলের সঙ্গে খেলা করছি, কারণ ছেলেরও খেলার জন্য কেউ নেই, তো ওকেও টাইম দিতে হয়, তো ওর সঙ্গে একটু খেলা করছি। এইভাবেই খেলা করতে করতে আবার রান্না করতেও চলে এসেছি। ওকে আমি একটু ভুলিয়ে ভালিয়ে আবার চলে এলাম যে আগে ভাতটা চাপিয়ে দিই, তারপর খেলা করব। তো এইরকম করে করেই আমি ছোটোবেলা থেকেই ওকে নিয়ে এইভাবেই একা কাজ করি, রান্না বান্না করি, খেলা করি, ওর সাথে ওকে টাইম দিই। তো এইভাবেই চলতে হয়। আর এখন আমি ভাতটা চাপিয়ে দিলাম, তারপরে বাজার নিয়ে এসছে, দেখো কী কী সব নিয়ে এসছে। তো সেগুলো কেটে বেছে আবার রান্না করব। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।